নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেসন চিল্লা রেসিপি। আর এই বেসন চিল্লা সকালের জলখাবার কিংবা রাতের খাবার হিসাবেও আপনারা খেতে পারেন। খুব ভালো লাগে এই বেসন চিল্লা, আর খুব সহজভাবে কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই সহজ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। বেসন চিল্লা বানানোর জন্য যেটা মেন উপকরণ সেটা হলো বেসন। তো আমি এখানে বেসন নিয়েছি, এটা পুরোটাই নিয়ে নেব। প্রথমে আমি জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনের মধ্যে গুটলি থেকে যাবে আর বেসন চিল্লা খেতে ভালো লাগবে না। কম জল দিয়ে প্রথমে গুটলিগুলো ভেঙে নিতে হবে। প্রথমে কম জল দিয়েছি আর দেখুন ভালো করে গুলে নিয়েছি, একটুও গুটলি গুটলি নেই। এবারে আমি আরও একটু জল দেব, ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। ভালো করে গুলে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব দেখুন এরকম হয়েছে। বেসন চিল্লা বানানোর জন্য আমি এখানে কিছুটা সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি পালং শাক কুচি, আর নিয়েছি পেঁয়াজ কলি কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো আমি এখানে এগুলোই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যেমন বাঁধাকপি, ফুলকপি গ্রেট করে দেবেন বা বাঁধাকপি কুচি করে দিলেও হবে। তো আমি আজকে এই সবজিগুলো নিয়েছি, এগুলোই দিয়ে দেবো। আর আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। সব সবজি দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো। এবারে আমি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো বেসনের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ঘন আছে, তাই আমি আরও একটু জল দিয়ে দেবো। আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। বেসন চিল্লা বানানোর জন্য আমি ব্যাটার রেডি করে নিয়েছি। এইবারে উনুন ধরিয়ে নেব। বেসন চিল্লা বানানোর জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এই বেসন চিল্লা বানিয়ে নিতে পারেন। এবারে আমি তাওয়াতে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেল ভালো করে ছড়িয়ে দেব। তেল ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন
এখন যে বেসনের ব্যাটার আমি তৈরি করে রেখেছি সেইটা 1 হাতা নেব আর এইভাবে ভালো করে ছড়িয়ে নেব। যতটা সম্ভব আমি পাতলা করে নেব, খুব বেশি পাতলা হবে না যেহেতু এতে সবজি দেওয়া আছে। আপনারা যদি আরো বড় চিল্লা বানাতে চান তাহলে 2 হাতা ব্যাটার দিয়ে দেবেন। ভালো করে ছড়িয়ে দিয়েছি। এইবারে আমি এটাকে 2 মিনিট মতো রাখবো যাতে উপরের কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু শুকনো হয়ে যায়। 2 মিনিট মতো রেখেছি, উপরের কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। আরো 1 চামচ সাদা তেল উপর দিয়ে এইভাবে দিয়ে দেব আর চারপাশ থেকে এইভাবে ছাড়িয়ে নেব এটাকে যাতে উল্টাতে সুবিধা হয়। খুব ভালো করেই ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি উল্টে নেব। দেখুন এই পিঠটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আরো 2 মিনিট সময় নিয়ে আমি অপর পিঠটাও ভেজে নেব। আরো 2 মিনিট মতো সময় নিয়ে সেই পিঠটাও ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। একটা বেসন চিল্লা আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এই দেখুন আবারও 1 চামচ সাদা তেল দিয়ে দেব। ব্যাটারটা একবার মিশিয়ে নেব এইভাবে আর 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটার ছড়িয়ে নেব এইভাবে। সবগুলো বেসন চিল্লা আমি ভেজে নিয়েছি আর বেসন চিল্লাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আর কত কম সময়ের মধ্যে এত সুন্দর বেসন চিল্লা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা। আর এখানে নিয়েছি টমেটো সস, তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। একটু টমেটো সস নিই। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, বেশ একটু ঝাল ঝাল লাগছে, দারুণ লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। বেসন দিয়ে তো অনেক রকমেরই জিনিস বানিয়ে খান, এইভাবে একবার বেসন চিল্লা বানিয়ে দেখবেন, যেটা খেতে বন্ধুরা অসাধারণ হয়েছে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।